পীর দরবেশ অলি আউলিয়া এবং কবরে শায়িতদের নিকট দোয়া প্রার্থনা করা, তাদের কাছে কিছু চাওয়া, আশা করা, আকাঙ্ক্ষা করা এবং আশ্রয় চাওয়া, আরও যত বিষয় আছে এগুলি বড় শিরক এবং এটা বহুল প্রচলিত বড় শিরক। বর্তমানে আমরা দেখি সারা দুনিয়াতে, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, ভারতে যত মাজার আছে, দরগা আছে, এই সমস্ত মাজারে লাখ লাখ মানুষ শরীক হচ্ছে, কবরের কাছে চাচ্ছে, সন্তান চাচ্ছে, মুক্তি চাচ্ছে, শান্তি চাচ্ছে, বিপদ থেকে মুক্তি চাচ্ছে, আশ্রয় চাচ্ছে, মামলা থেকে মুক্তি চাচ্ছে, আরো কত কিছু চাচ্ছে। তো এটা বড় শিরক। এই শিরকে যে লিপ্ত হবে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। একটি বিষয় চিন্তা করেন, আসলে কবর কবর পূজা আর মূর্তি পূজা এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। মূর্তিটাকে মাটি দিয়ে তৈরি করে একটা আকৃতি করে তাকে হিন্দুরা ডাকে, তার পূজা করে। ঠিক তদ্রুপ একটা মাটির স্তূপের উপরে আমাদের মুসলিম নামধারী ভাইয়েরা পূজা করতেছে, একটা মাটির স্তূপের কাছে চাচ্ছে, আশা করছে, বিপদ থেকে মুক্তি চাচ্ছে। এ সমস্ত কিছু বড় শিরকের অন্তর্ভুক্ত। এক্ষেত্রে কোরআনের অনেক আয়াত আছে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন সূরা ইউনূস 106 নম্বর আয়াত, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুরুকা ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন। আল্লাহ ব্যতীত অন্য এমন কাউকে ডাকবে না যে তোমার উপকার করতে পারবে না এবং অপকারও করতে পারবে না। যদি তুমি অন্যকে ডাকো তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে। এতে জালিম বলতে মুশরিককে বোঝানো হয়েছে, কেননা পবিত্র কোরআনে শিরককে সবচেয়ে বড় জুলুম বলা হয়েছে। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। তা আল্লাহ তাআলা আরো ইরশাদ করছেন সূরা আহকাফ 5 থেকে 6 নম্বর আয়াত, ওমান আযাল্লু মিম্মা ইয়াদউ মিন দুনিল্লাহি মা লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইযা হুশিরান নাসু কানু লাহুম আ'দাআন ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন। যে ব্যক্তি আল্লাহ ব্যতীত এমন বস্তুকে ডাকে যে কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দিবে না, তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কেউ হতে পারে। তারা তাদের ডাকা সম্পর্কে খবরও রাখে না।